আপনাকে মারছে মামুন ভাই এন দিন আপনাদের এখানে হাবুকে হ্যাঁ বলো দাদার নাম ছিল সে তো মরে গেছে ধর বেটা এইসব হয় নাকি ভাই আপনি তো যাবেন না না শুরু থেকে দিই না বললেন জস খাওয়া কি খাইবা আমার নাম কাবিলাই নোয়াখালী চেয়ারম্যান হলা মুই কইছি না যে ঘরের ভিতরে থাকবি তুই বাইরে বাইরে আসলে তুমি আপনি দেন আসলে চিন্তা লিখে দিই আমি বলছিলাম কই যে দেন আর দূরে বড় যে কথা তোমার কষ্ট কি দিলাম তো দেখতে অ্যাকশন বলছ আমি হ্যাঁ তুই আই যার ঘরে যদি কাপড় চোপড় আছে দেখুন না দেখুন সব হাবু মেডিকেল জামা কাপড় লটকানো দিয়ে চলে হ্যাঁ তুই আল্লাহ তোমার মোবাইল ওকে ডান পায়ের তলা দিয়ে রাখলাম বাচ্চাদের এবং মাথা সেট করতে চাইতো এখন আছে কিন্তু এখন আছে না মাথা সেট করতে দিলে বাচ্চারা কিন্তু চাইতে চায় কারণ হচ্ছে শয়তান অবস্থা দিয়ে থাকে যখন কোনো মানুষ আল্লাহ রাহের কোনো উৎকৃষ্ট কাজের জন্য ঘর থেকে নামের হয়ে শয়তান তাকে গ্রাস করতে থাকে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে আরাফাত থেকে চলে গেলেন কুরবানির জন্য শয়তান দেখে এই জায়গা বিশাল একটা সোয়াবের কাজ হয়ে যাচ্ছে আল্লাহকে রাজি করার জন্য সন্তানকে কুরবানি দিতেছে এখানে আমার কিছু হাসিলের প্রয়োজন আছে আমার কি হাসিলের প্রয়োজন আছে দৌড়ে গিয়ে মা আছে যেমন হাজারে বলেছে তুমি জানো তোমার সন্তান কোথায় সন্তানকে যখন ইসরাইলের হাতে দিয়ে দেওয়া মা তখন দুই চোখে পানি অজস্র করে কারণ আমি কিন্তু কিছু কথা বাদ দিয়েছি যখন সন্তানটা বড় করে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমি হয়ে গেছিলেন কথাটা কিন্তু বাদ দিয়েছি সেইখানে দীর্ঘ 8 বছর হঠাৎ করে 10 বছর যাব সেই মরুভূমিতে মায়ের কাছে লালন পালিত হয় সেই জায়গায় আর কেউ নাই তাই যখন হাজারা সন্তানকে সজ্জিত করে পিতার হাতে তুলে দেয় দুই চোখের পানি অজস্র করা তাতে উদ্দেশ্য স্বামী গো আমি কোনদিন আমার সন্তানকে আমি চোখে আড়াল করি না আমার চোখের মনি থেকে আমি কখনো দূরে সরে আজকে তুমি পিতা আমারও জীবনের সন্তানের জীবনের সর্বপ্রথম আমি নিজে হাতে সজ্জিত করে সাজিয়ে তোমার হাতে দিতেছি তোমার কাছে একটা দাবি থাকবে সেটা হচ্ছে তুমি যেন সন্তানকে কখনো চোখের আড়াল করো আল্লাহ একটু দৃশ্যটা ভেবে দেখুন কত বড় একটা জিনিসের পরীক্ষার সময় স্বামীকে ডাকতে বলতে স্বামী কোন কিনারে ডাকে কারো হাতে তুলে দিয়ে কোথায় কারো সাথে কোথায় বেড়াইতে পারিনি আজকেই সর্বপ্রথম 8 থেকে 10 বছর অথবা 10 বছর বয়সে আজকে আমি তোমার হাতে সন্তানকে নিজে সজ্জিত করে দিয়েছি তোমার কাছে দাবি থাকবে তুমি যেন কখনো সন্তানের চোখের আড়াল করো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সে চোখে পানি ফেলে যাচ্ছে না নিয়ে গেছে। বাবা কি করবে সেটা তো সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, দুইজনের সঙ্গে চাওয়া পেয়েছে। চাওয়ার পর আশা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আমার এখানে কিছু হাসিল করে শয়তান সর্বপ্রথম অংশ রেখে হাতে রাখছে। সারাকে যা বলে, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায়? তুমি একজন নারী, তোমার বিশ্বাস থাকা প্রয়োজন। তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যেতেছে। আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখিয়েছেন ইসমাইলকে কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ। যদি শয়তান আল্লাহর কথাটা না বলতো, শয়তান কি আল্লাহর কথাটা না বলতো, সারার কাছে যদি বলতো তোমার ছেলেকে কুরবানি করার জন্য, তাহলে দৌড়ে যেতে। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, আল্লাহর নাম কি উচ্চারিত হয়েছে, এই জন্য বলা আছে কিন্তু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস রাখা নামই হচ্ছে ইমানের মজবুত করি। সুবহানাল্লাহ। সকলে হাজির। সেই মুহূর্তে বলছে যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছে ইসমাঈলকে কুরবানি করতেছে, সেই জন্য কুরবানির জন্য নিয়ে যাচ্ছে। উনি বলতেছে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলে। সারা বলতেছে